দিনের কথা। আচ্ছা ইয়া তার বাল্য বিবাহ হলে তো 1 বছরের মাথায় একটা সন্তান হয়েছে। স্বামীর অত্যাচার সহ্য করতে হবে না, মেয়েটা বিদেশে। এই অল্প বয়সে সর্বশিক্ষিত মেয়েটা বিদেশিয়া ভাষা জানে না, খাম জানে না, খাবার দিলে খায় না, সারাদিন শুধু মেয়েরা কাঁদে। একদিন বাড়ি কাঁদতিরা মায়ের ঢিলবেরা মেয়েরা রাস্তায় থেকে চলে যায়। রাস্তা থেকে পুলিশ উঠে বন্দি করে দীর্ঘদিন ক্যালকাটার কোনো অসুস্থ অবস্থা দেশে ফিরে আর আপনি না কি শব্দ দিয়ে বিদেশ গেছি বিপদ শুধু ওই বিদেশেই না আমাদের দেশেও কিন্তু আছে। এই যে ধরেন আমাদের দেশ থেকে যারা ওই বিদেশে লোক পাঠায় তাদের মধ্যে যেমন 10টা ভালো লোক আছে তেমনি 5টা খারাপ লোকও আছে। কি দর্শক ভাই বোনরা 5টা খারাপ লোক থাকতে পারে না? আর এই সব লুবি দামবাবা দালালের খপ্পরে যেসব মানুষ করে তাদের তো জীবন ওই বিদেশ না দেশেই করে গেছে। আর এই সব দালালরা আমাদের এই সাধারণ মানুষগুলো দালালের স্বপ্ন দেখাইয়া আমার একটু জানা দিবি শেষ করা যায় সামনে একটু জানা দিবি কথা বললো এটা আপনি সত্য কথা বলছে আবার আমাদের এই সবাই দাঁড়ায় মাথায় বিদেশ তাছাড়া বিদেশ দাঁড়ের পর সিস্টেম নাই দাঁড়ালি হয়ে গেছে তাই তো তোমার সব কেমনি বিদেশ যাওয়া যায় তার উপরে আবার সঠিক নিয়ম মাইনা বিদেশ যাওয়া যায় বিশ্বাস করে আসলে এই যে তার এই কথার প্রশ্নের উত্তরটা যদি দিতে যাই এই মধ্যে একটা গান মনে করতেছে ওই যে কদিন আগে টেলিভিশনে দেখছিলাম ওই যে শিল্পী মমতা উনি একটা বিদেশ সম্পর্কে গান করছিলেন। হ্যাঁ এই গানটা এই গানটার মধ্যে অনেক তথ্য আছে। এই গানটা একটু আপায় শোনা যায় তাইলে ভাই নিজেও বলতে পারবো আমার আমি স্কুলের ভাই বোনেরা সবাই বলতে পারবো। এখানে আমি তো আগুনের গুলো ছাড়া গান গাইব আমি গাইবো সচেতন আর আমার এই গানে কিন্তু অনেক ভাই বোনেরা কপাল যদি করতে চাই হিসাব কইরা
আমি ঠিক মতো গাইতে পারবো না। কোনো দালালের মায়ের কথা বিশ্বাস করবে না। মেডিকেল বিদেশ যাও নাকি মেডিকেল টেস্ট করে তুমি ভালো কেমনি করবো ওনার ব্রেন পুরোটাই খুলে গেছে। ছেড়ো ভাই, সামনে গিয়ে ভিডিও করতাম। এটা আপনার মতো মানুষ যে আমার গানের কথা ধরনগুলো এত সুন্দর করে যে বুঝবেন, এটা কিন্তু সত্যি ভাই আমি কখনো আশা করিনি। আর আপনি যে বুঝতে পারছেন এর জন্য আমি অনেক খুশি। আমি তো শিক্ষিত। ওকে ওকে আপনার শিক্ষা বুঝি ভাই। আপনি শিক্ষিত। ওকে শিক্ষিত। ঠিক আছে ভাই, এখন আমি পুরো গানটা গাই, দয়া করে আমার ক্ষমাক্ষমি করেন। ওকে শিক্ষিত। কোন 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 আমি শিক্ষিত। কোনটা পাইছেন? অভিবাসিত ধন্যবাদ ভাই। তুমি কি করতে পারছো এটা বলো। আমি আবেগ করলাম না শিক্ষিত। বসে আপনি বলেন তো এখানে আমি কোনো রেল লাইন উচ্চারণ করতে উনি তো ওনার নিজেকে একটা মাত্র ইংরেজি ওয়ার্ড এটা উনি সঠিক করে উচ্চারণ করতে পারেন ভাই, এটা রেল লাইন না হেল্প লাইন অবস্থা। আরে না, হেল্প লাইন। ওকাপের একটি টেলিফোন নাম্বার, এই যে দুই পাশে দুটো ভেস্টন আছে, হলুদ কালারে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি হলো ওকাপের টেলিফোন নাম্বার। আমি মুখে একটু বলে দিচ্ছি, আপনারা সবাই নাম্বারটি লিখে নেবেন অথবা মোবাইলের মধ্যে তুলে নেবেন। নাম্বারটি হচ্ছে 01842773300। এই নাম্বারটি লিখে নিলে আপনাদের কাছে থাকলে আপনাদের উপকার আসবে। এই নাম্বারটিতে ফোন দিলে বিদেশ সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা জানতে পারবেন আর ওকাপের কাছ থেকে বিনামূল্যে সেবা পেয়ে যাবেন। ওকাপের সেবার ধরন অনেকগুলা,
তো আমরা অল্প সময়ে সবগুলি সেবা বলতে পারছি না, যা না বললেই নয়, এরকম কয়েকটি সেবার কথা বলি। প্রথমেই যদি বলি পাসপোর্ট তৈরি। পাসপোর্ট আমরা অনেক ক্ষেত্রে নাম ঠিকানা ভুল করে থাকি, সেক্ষেত্রে ওকাপের সহায়তা নিলে ওকাপ নির্ভুলভাবে পাসপোর্ট তৈরি করে দেবে। এরপর ভিসা যাচাই বাছাই, আমরা প্রায় সময় এই জিনিসটা